মহিলা জামা দিয়েছে বুঝলেন, গল্লির ভিতরে বাড়ির ভিতরে বুঝলেন নাই, রিপোর্ট দিলে কি কেউ তো কোনো গুরুত্ব দেয় না, কিছু নেই, খালি মেন রাস্তায় গুরুত্ব আছে। অলিগলি আর মহল্লায় পড়ে আছে কুরবানির বর্জ্য। মূল রাস্তা পরিষ্কার করা হলেও আবর্জনা গতকাল থেকেই পড়ে আছে অলিতে গলিতে। ঢাকা দক্ষিণের 24 ঘন্টা চ্যালেঞ্জ কতটা সফল এ নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। এই যে ময়লাটা জমা রয়েছে, দেখা যায় এক্সাম্পল, এইটার কারণে কিন্তু বাসায় রাত্রে কেউই ঘুমাইতে পারবে না, মশার উপদ্রব শুরু হবে এখনই। আশেপাশে যে ময়লা অবস্থা, এগুলো প্রচুর পরিমাণে অনেক পরিবেশ দূষণ করতেছে। অন্যদিকে কুরবানির বর্জ্য অপসারণের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কিছুটা এগিয়ে। বেশিরভাগ বর্জ্য ইতিমধ্যেই অপসারণ করা হলেও কিছু কিছু এলাকায় এখনো রয়ে গেছে কুরবানির বর্জ্য। গত বছরের তুলনায় এবার পর্যাপ্ত পরিমাণ পরিষ্কার হয় নাই। বর্জ্য পরিষ্কার না করে তাহলে তো মশা মাছির উৎপন্ন হইব, মশাতে এমনি থাকা যায় না, আরও মনে করেন মশা লেগে ঘর তো বাইরে যাব না। দ্বিতীয় দিনে বিভিন্ন এলাকায় হয়েছে কুরবানি। এতে তৈরি হয়েছে নতুন বর্জ্যের, যা অপসারণ করতে বেগ পেতে হয়েছে বিভিন্ন পরিচ্ছন্নতা কর্মীদের। তাই দুপুরের মধ্যে সব বর্জ্য পরিষ্কার করার কথা থাকলেও বিকেল পর্যন্ত সম্ভব হয়নি। আজকেও মনে করেন বহুত ময়লা ছিল, এই যে এগুলা টানতেছি, বর্তমানে ওয়ার্ডটা পরিষ্কার করতেছি। কালকে আমরা 8টাতে শুরু হয়েছি, লাইট পর্যন্ত করে গেছি, লাইট 10টা পর্যন্ত, আবার মনে করেন আজকে করতেছি। ঈদের তৃতীয় দিনে যারা কুরবানি দিবেন তাদের জন্য মাঠে থাকবে পরিচ্ছন্নতা কর্মীরা, এমনটাই জানানো হয়েছে ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। প্রথম দিন এবং দ্বিতীয় দিন সকালের মধ্যে আপনি কোরবানিটি সম্পন্ন করুন। যদিও ইসলামী বিধান মতে 3 দিন কোরবানি করা যায়, তো সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের এই 3 দিনের জন্যই প্রস্তুতি রয়েছে। শুধু তাই নয়, 3 দিনের পরেও আমাদের প্রস্তুতি রয়েছে। আমরা মাঠ থেকে চলে যাব না যতক্ষণ পর্যন্ত না আমরা এক সিকি ভাগও আমরা কোনো ময়লা, কোরবানির বর্জ্য, খড়কুটো, গোবর, ভুসি এগুলি কোনো কিছুই যাতে দৃশ্যমান না হয় সেই চেষ্টা অব্যাহত আছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কাজ করছেন 10,000-এর বেশি পরিচ্ছন্নতা কর্মী, আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কাজ করছেন 7,000-এর বেশি পরিচ্ছন্নতা কর্মী। নির্ধারিত স্থান থেকে সহজেই ময়লা পরিষ্কার করা গেলেও যেখানে সেখানে ময়লা ফেলার কারণে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে পরিচ্ছন্নতা কর্মীদের। শাহাদাত অফরো, এখন, ঢাকা।